স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 11,000 উদ্যোক্তা পেয়েছেন এসএমইর 1,000 কোটি টাকার ঋণ সহায়তা। ঢাকায় আসছেন কানাডার ইন্দো প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি। চালের দাম কমেছে, সবজি মাছে স্বস্তি ফেরেনি। দেশি মুরগির ব্র্যান্ড গ্রামীণ প্রোটিনের যাত্রা শুরু। সোনার রেকর্ড দামের পর বড় দরপতন। সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগের পরিকল্পনা। সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখল নভো এয়ার। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু 14 মে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন প্রতিনিধির সাক্ষাৎ। সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় 11,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা 1,000 কোটি টাকার বেশি ঋণ সুবিধা পেয়েছেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক অংশীজন সভায় এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, অর্থায়ন, প্রযুক্তি সহায়তা এবং বাজার সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। গত 18 বছরে ফাউন্ডেশনের প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী হয়েছেন 22 লাখেরও বেশি উদ্যোক্তা। একই সাথে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের টেকসই উন্নয়নে আগামী 5 বছরের জন্য একটি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সালাম সর্দার। 4 দিনের সফরে আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার ইন্দো প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থুপিল। ঢাকার কানাডিয়ান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। থুপিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সদস্য। অন্যান্য অংশীদার এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কানাডার প্রতি অঙ্গীকারের উপর জোর দেবেন, কারণ এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এই অঞ্চলে কানাডার সম্পৃক্ততা, বিশেষ করে তার ইন্দো প্যাসিফিক কৌশলের মাধ্যম তুলে ধরবেন এবং কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায়গুলো চিহ্নিত করবেন। কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতির একটি প্রধান রপ্তানিকারক দেশ এবং বাংলাদেশি তৈরি বস্ত্র ও পোশাকের একটি উল্লেখযোগ্য ক্রেতা। দীর্ঘ সময় পর বাজারে চালের দাম নিম্নমুখী। ইরি বোরো ধানের চাল আসায় নতুন মিনিকেট চালের দাম কমেছে। অন্যদিকে বাজারে গ্রীষ্মের সবজির সরবরাহ এখনও কম, যে কারণে বাড়তি দামে আটকে আছে অধিকাংশ সবজির দর। আবার দাম বাড়ছে মাছেরও। এখন প্রায় অধিকাংশ সবজি কিনতে হচ্ছে প্রতি কেজি 60 টাকা থেকে 80 টাকা। অন্যদিকে ব্রয়লার মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম আগের মতোই আছে। পেঁয়াজের দামও কয়েক সপ্তাহ বেড়ে এখন 55 থেকে 60 টাকায় আটকে আছে। নতুন মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 74 থেকে 80 টাকায়, যেখানে পুরনো একই চালের দাম 78 থেকে 88 টাকা পর্যন্ত। সেই হিসাবে চালের দাম প্রতি কেজি 4 থেকে 8 টাকা কমেছে। এদিকে সবজির বাজারে অস্বস্তি চলছে প্রায় মাসখানেক ধরে। সবজি বিক্রেতারা বলছেন, শীতের সবজির মৌসুম শেষ হয়ে গ্রীষ্মের মৌসুম পড়েছে, যে কারণে সবজির সরবরাহ কম। এতে প্রায় প্রতিটি সবজি 10 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের বাজারও বেশ চড়া ভাব দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছে, বর্তমানে চাষের মাছের সরবরাহ কিছুটা কম, এতে নদীর কিছু মাছের দাম বেড়েছে। পাশাপাশি জাটকা ধরা বন্ধ থাকায় অনেক নদীতে মাছ আহরণ বন্ধ আছে, যে কারণে সবচেয়ে বেশি বেড়েছে ইলিশ সহ চিংড়ি মাছের দাম। দেশি মুরগির ব্র্যান্ড হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গ্রামীণ প্রোটিন। বুধবার ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ ইমরান। প্রধান অতিথি ছিলেন বেস্ট বাজারের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ সোহরাব হোসেন মেহেদি। এ নিয়ে ব্র্যান্ডের সিইও মোহাম্মদ ইমরান বলেন, আমাদের লক্ষ্য হলো গ্রামের কৃষকদের উৎপাদিত দেশি মুরগি শহরের মানুষের গোরদোরায় পৌঁছে দেওয়া। আমরা চাই প্রতিটি পরিবার সুস্থ ও পুষ্টিকর খাবার পেতে সক্ষম হোক। গ্রামীণ প্রোটিন ব্র্যান্ডটি নেত্রকোনা জেলার কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা এবং পাহাড়ি অঞ্চল থেকে সরাসরি দেশি মুরগি সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করবে। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি শহুরে ভোক্তাদের কাছে প্রাকৃতিক ও পুষ্টি সমৃদ্ধ দেশি মুরগি পৌঁছে দেওয়ার লক্ষ্যে রয়েছে। এ বিষয়ে কৃষি অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ সদরুল আমিন বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের নেত্রকোনা জেলার অর্থনৈতিক নতুন দিগন্ত খুলে দেবে।
আমাদের এলাকায় দেশি মুরগি ঢাকা শহরে ব্যাপক চাহিদা থাকায় গ্রামের প্রতিটি বাড়িতে মুরগি পালনের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিকভাবে বিশেষ করে নারীরা স্বাবলম্বী হচ্ছে। বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বড় উত্থানের পরপর দরপতন দেখা যাচ্ছে। হুহু করে দাম বেড়ে গত 22 এপ্রিল বিশ্ববাজারে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম $3,494 মাইলফলক স্পর্শ করে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়। এ বড় উত্থানের পর এখন সোনার বড় দরপতন দেখা যাচ্ছে। গত 9 দিনে প্রতি আউন্স সোনার দাম প্রায় $300 কমে গেছে। এদিকে বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা দেখা দেওয়ায় সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফা সোনার দাম বাড়ানো এবং কমানোর ঘটনা ঘটেছে। দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম নির্ধারণের 16 ঘন্টার পর 23 এপ্রিল দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। এদিকে দেশের বাজারে সর্বশেষ সোনার দাম নির্ধারণ করা হয় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম $100 উপরে কমে গেছে। ফলে দেশের বাজারে যে কোনো সময় আবারও সোনার দাম কমতে পারে। সরকার চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী ও অপারেটর নিয়োগের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইলে বন্দরের কর্মদক্ষতা বাড়ানোর বিকল্প নেই। আমরা বিশ্বের টপ কোম্পানিগুলোর কাছে বন্দরের দায়িত্ব দিতে চাই, যাদের বিভিন্ন দেশে বড় বড় বন্দর পরিচালনার অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। শফিকুল আলম বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে বছরে 12,70,000 TEUs কন্টেইনার হ্যান্ডেল করা হয়। 2030 সালের মধ্যে এটি প্রায় 6 গুণ বাড়িয়ে 78,60,000 TEUs এ উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করেছে দেশীয় বেসরকারি এয়ারলাইন সংস্থা নভোএয়ার। শুক্রবার থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। নভোএয়ার সূত্রে জানা গেছে, তাদের বহরে থাকা 5টি ATR বিমান বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। এই কারণে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে। পুরো প্রক্রিয়াটি চলতি মাসের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এয়ারলাইন্সটির পক্ষ থেকে এখনো পরবর্তী পরিকল্পনা বা ফ্লাইট পুনরায় শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়নি। এর আগে চলতি বছরের 20 এপ্রিল হঠাৎ করেই টিকিট বিক্রি বন্ধ করে দেয় এয়ারলাইন্সটি। প্রতিষ্ঠান বন্ধ হওয়ার গুঞ্জন উড়িয়ে টিকিট বিক্রি শুরু করেছিল তারা। তবে 10 দিনের মাথায় আবারও টিকিট বিক্রি বন্ধ করে দেয় নভোএয়ার। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট আগামী 14 মে থেকে শুরু হচ্ছে। এদিন 419 জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে উড়াল দিবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। গতকাল বিমানের সিলেটের ম্যানেজার শাহনেয়াজ তালুকদার এই তথ্য নিশ্চিত করে জানান, সিলেটের হজ যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবছর 5টি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাবে সরাসরি মদিনায়। বাকি 4টি ফ্লাইট 23, 25, 26 ও 29 মে সিলেট হয়ে জেদ্দা রোডে পরিচালিত হবে। এই অঞ্চলের হজ যাত্রীদের নিবন্ধন সহ যাবতীয় কার্যক্রম সিলেটের 3টি শীর্ষ এজেন্সির মাধ্যমে সম্পন্ন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেনের সঙ্গে গ্লোবাল ইউনিয়নের জেনারেল সেক্রেটারি অ্যাটলে হুইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের তৈরি পোশাক ও জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন, কলকারখানার পরিদর্শন, মজুরি বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপদেষ্টা জানান, সরকার শ্রম আইন সংশোধনে ত্রিপক্ষীয় কাউন্সিলের মাধ্যমে ঐক্যমত্য প্রতিষ্ঠা করেছে। সংশোধনের অলাভজনক প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন অধিকারী সম্প্রসারণ, শিশু ও জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, নারী বৈষম্য ও সহিংসতা রোধে কঠোর শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশে অবস্থিত দেশি ও বিদেশি সব কারখানা, ফ্যাক্টরি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের জন্য উদাত্ত আহ্বান জানান। হুই বাংলাদেশের শ্রম সংস্কার ও নিরাপদ কর্মপরিবেশ গঠনের প্রচেষ্টাকে স্বাগত জানান। তিনি মজুরি বৃদ্ধি ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের উপর জোর দেন। ঢাকা সহ সারা দেশে অস্থায়ীভাবে ধমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামীকাল রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল,
চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 11,000 উদ্যোক্তা পেয়েছেন এসএমইর 1,000 কোটি টাকার ঋণ সহায়তা। ঢাকায় আসছেন কানাডার ইন্দো প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি। চালের দাম কমেছে, সবজি মাছে স্বস্তি ফেরেনি। দেশি মুরগির ব্র্যান্ড গ্রামীণ প্রোটিনের যাত্রা শুরু। সোনার রেকর্ড দামের পর বড় দরপতন। সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগের পরিকল্পনা। সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখল নভো এয়ার। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু 14 মে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন প্রতিনিধির সাক্ষাৎ। সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA-TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA-TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।